আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। তো অলরেডি আমরা হাফ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেক্টিফায়ার উইথ আরএল লোড সম্পর্কে অপারেশনগুলো দেখেছি। ফাইনালি আমরা গ্রাফটাও ওয়েব ফর্মটাও ড্র করেছি, ঠিক আছে। তো এই ওয়েব ফর্ম থেকে আমরা এখন ডেরিভেশন দেখব, অর্থাৎ আমাদের ভি নটের অর্থাৎ ভি নট যে কার্ভটা পেলাম অর্থাৎ আউটপুট ভোল্টেজের কার্ভের আমরা অ্যাভারেজ মানটা দেখবো, ঠিক আছে। অ্যাভারেজ মান দেখবো, তারপর আরএমএস মানটা দেখবো। তো আর অ্যাভারেজ মানের ফর্মুলা আমরা অলরেডি জানি, ভি অ্যাভারেজ ইকুয়াল টু 1/t, অর্থাৎ টি বলতে এখানে টাইম পিরিয়ড, ইন্টিগ্রেশন ভিএস ডিটি। এটা কিন্তু অলরেডি আমরা ফর্মুলা জানি। তো এই ফর্মুলা অনুসারে যদি আমরা ভি নট অর্থাৎ আউটপুট ভোল্টেজের অ্যাভারেজ মানটা বের করি, তাহলে ভি অ্যাভারেজ ইকুয়াল টু কত হবে? 1/t। টি বলতে এখানে টাইম পিরিয়ড, এখানে টাইম পিরিয়ডটা কিন্তু বেসিক্যালি এই জিরো রেঞ্জ থেকে আমাদের কোন রেঞ্জ পর্যন্ত? পাই পর্যন্ত, সরি, 0 থেকে 2π পর্যন্ত এই রেঞ্জ, এটা হলো টাইম পিরিয়ড। এটা পূর্ণ সাইকেল। 2π, তারপর ইন্টিগ্রেশন, আমাদের লিমিট দিতে হবে। কোথা থেকে লিমিটটা নিব? তো আমাদের লিমিট নিতে হলে তার আগে দেখো, ভি নটের অ্যাক্রসে যেহেতু আমরা বের করতেছি, তাহলে আমাদের লিমিট এখানে দুইটা হবে, হ্যাঁ। একটা হলো, তাহলে এটা হলো 0 পয়েন্ট, এটা হলো আলফা পয়েন্ট, আর এটা হলো পাই পয়েন্ট, আর এটা হলো বিটা পয়েন্ট, আর এটা হলো 2π পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টগুলো থেকে আমাদের, যদি আমরা কি করি, অ্যাভারেজ মানটা বের করতে চাই, ঠিক আছে। অ্যাভারেজ মান বের করতে হলে আমাদের লিমিট হবে 60, সরি, লিমিট হবে, দেখো, একটা 0 থেকে আলফা পর্যন্ত হবে। 0 থেকে আলফা পর্যন্ত আমাদের কি, দেখো ভি নটের মান 0 অলরেডি, তাহলে এই লিমিটটা আমাদের নেওয়ার প্রয়োজন নেই, তাহলে অলরেডি আমাদের মানটা 0 হয়ে যাবে। তারপর আবার আলফা থেকে পাই পর্যন্ত, এই রেঞ্জ পর্যন্ত আমাদের কিন্তু লিমিটটা এক্সিস্ট থাকবে, আবার বিটা পর্যন্ত থাকবে, এক্সিস্টেন্সই থাকবে। তো আমরা, দেখো, আলফা থেকে বিটা পর্যন্ত একটা ডিরেক্ট একটা এক্সিস্টেন্সই চলে আসছে। দ্যাট মিনস 0 থেকে, সরি, আলফা থেকে বিটা পর্যন্ত আমরা লিমিটটা নেব। তারপর বিটা থেকে 2π পর্যন্ত আমার মানটা 0। দ্যাট মিনস এই লিমিটগুলো নেওয়ার প্রয়োজন নেই, আমাদের লেন্দি হয়ে যাবে ক্যালকুলেশনটা, হ্যাঁ। তো ফাইনালি এগুলো 0 হয়ে যায়। দ্যাট মিনস আমাদের ভ্যালিডিটি যে লিমিটটা আছে সেটা হলো আলফা থেকে বিটা পর্যন্ত হবে। তো এটা নিলাম। তারপর ভিএস বলতে আমাদের ইনপুট সিগন্যাল, ভিএম সাইন ওমেগা টি ইন্টু ডি ওমেগা টি। তো এটাকে জাস্ট এখন ইন্টিগ্রেশন করলে আমাদের অ্যাভারেজ মানটা বের হয়ে আসবে। তো ভিএমটাকে সামনে নিলাম, ভিএম বাই 2π ইন্টিগ্রেশন আলফা টু বিটা, সরি, আমি একবারে ইন্টিগ্রেশনটা করি। তো ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা কত পাবো? সাইনকে ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাস কস পাই, কস ওমেগা টি। তো আমি লিমিটটা দিলাম আলফা টু বিটা, তাহলে আমরা কি পাবো এখানে? তো ভি নট অ্যাভারেজটা মান পাবো, ভি নট অ্যাভারেজের মান পাবো ভিএম বাই 2। তাহলে আমাদের, দেখো, এটা একবারেই আমি করতেছি। তো এখানে একটা যেহেতু মাইনাস, তো আমি একটু ভাঙাই দিই, তাহলে বুঝতে পারবো আমরা সবাই। তাহলে মাইনাসটা ছিল সামনে, তাহলে এখানে কি হবে? লিমিটগুলো বসাই দেই, কস বিটা মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সরি, কস আলফা। তো লিমিট বসানো শেষ। তারপর এটাকে যদি একটু সিম্পলিফাই করি, ভিএম বাই 2π, তাহলে এটা কি হবে? এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস। দ্যাট মিনস একটু যদি সাজাই লিখি, তাহলে কি হবে? কস আলফা মাইনাস কস বিটা, কস বিটা। এই হলো আমাদের আরএমএস মান। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি হুম কিভাবে ইকুয়েশনটা ড্রাইভ করলাম। আই থিঙ্ক এটা বুঝতে পারছি। তো এখান থেকে যদি বলে আই আরএমএস এর মান, তো আই নট আরএমএস মান যদি বের করতে বলে, অর্থাৎ আই নট কার্ভের আরএমএস মানটা বের করতে বলে, সরি, আরএমএস না, এভারেজ মানটা যদি বের করতে বলে, তাহলে কি হবে? এটা কি হবে? ভি নট আরএমএস, ভি নট, সরি, আরএমএস মান এভারেজ, ভি নট অ্যাভারেজ বাই আর, রেজিস্টার দ্বারা ভাগ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে। তো এখানে আর আসবে, তাহলে এই ইকুয়েশনটা কি হবে? এখানে একটা আর আসবে, সবগুলো ঠিক থাকবে। ওকে। তো আই থিঙ্ক আমরা আই নট আরএমএস এর মানটাও বের করতে শিখলাম। তো আমি নেক্সট ভিডিওতে আই, অর্থাৎ ভিআরএমএস মানটা দেখালে আমাদের এই আরএল সার্কিটের অপারেশন
বা ডেরিভেশন সবগুলো শেষ হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করে দেবো। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।